আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। অনেক দিন থেকেই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না, তাই অনেকে রিকোয়েস্ট করেছিলেন নতুন ভিডিওর জন্য। তো আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি পুরো ভিডিও দেখবেন এবং ভিডিওটি আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। তো আজকের ভিডিওটি হচ্ছে মোবাইল ফোনকে ঘিরে। আমরা আমাদের চ্যানেলে লাস্ট ভিডিও দিয়েছিলাম কিভাবে সুন্দর করে ফোনে কথা বলতে হয়, সেই ধারাবাহিকতাই আজকের ভিডিওটি। আমরা অনেক কারণে অনেকে ফোন দিয়ে থাকি, যেহেতু এখন ফোনটা খুব বেশি প্রচলিত। যে কোনো কাজে কারোর সাথে যোগাযোগ করতে গেলে এখন আর চিঠি দিতে হয় না বা কারোর কাছে খবর পাঠাতে হয় না। এখন ফোনে একটা মেসেজ করলে চলে যায়, কিংবা ফোন করলেই তার কাছে আমরা আমাদের তথ্য আদান প্রদান করতে পারি। সো আমরা অনেক সময় দেখা যায় যে অনেককেই ফোন দিই এবং অনেকেই যে অনেক কাজে থাকলে ফোনটা রিসিভ করেন না, তখন আমরা একাধিকবার ফোন দিই, একবার, দুইবার, তিনবার, অনেকবার দিই। কতবার দিই আমরা হিসাবও রাখি না। কিন্তু আমরা কি কখনো ভেবেছি আমরা যে ফোন দিচ্ছি, তারা যে ফোন ধরছে না, তারা বিরক্ত হচ্ছে কিনা? সেটা যদি না ভেবে থাকেন তাহলে আজকে এই ভিডিও থেকে ভাবতে শুরু করেন। ধরুন আমি একটা জরুরি কাজে আছি, বা খুব বেশি জরুরি একটা কাজে কোথাও যাচ্ছি, বা গাড়িতে আছি, কিংবা কোনো একটা মিটিংয়ে আছি, বা আপনি ধরেন কোনো একটা মিটিংয়ে আছেন, কারোর সাথে কথা বলছেন। সেই সময় আপনার হঠাৎ করে ফোন আসলো, আপনি ফোনটি সাইলেন্ট করে রাখলেন, কিংবা ফোনটি ধরলেন না, কেটে দিলেন। তারপর সেই মানুষটা যদি আবার আপনাকে ফোন করলো, আপনি সেম কাজটা করলেন, এবং সে আরেকবার, তৃতীয়বার ফোন করলো, আপনি তার ফোন আবার কেটে দিলেন। এতে যেটা হবে, যে মানুষটা ফোন ধরছে না, অর্থাৎ আমি, বিরক্ত হতে পারি। এবং আমি যার সাথে কথা বলছি বা কাজে ছিলাম বা মিটিংয়ে ছিলাম, আমার এই ফোন বারবার আসার কারণে সেই মিটিংয়ের মানুষ কিংবা সেই আমরা যার সাথে কথা বলছি তারা বিরক্ত হচ্ছে বা অনেক ডিস্টার্ব ফিল করছে। কিন্তু আমরা কখনোই ভাবি না, আমরা একাধিকবার ফোন দিতেই থাকি। সো আমরা এই কাজটা যদি না করি, এবং না করে যদি আমরা একটা জিনিস করি, যে আমরা তাকে একবার ফোন করলাম, সে ধরলো না, আমরা বুঝতে পারলাম যে সে হয়তো বা কোনো জরুরি কাজে আছে, সেকেন্ডবার ফোন করলাম, সে ধরলো না। যদি না ধরে, আমরা তাকে ফোন দিলাম না, আমরা আরো অনেক পরে তাকে আবার কন্ট্যাক্ট করলাম। তাতে যেটা হবে, সেই মানুষটা বিরক্ত হবে না। এবং দুইটা ফোন দেওয়া, আমার মনে হয় একটা মানুষকে দুইটা ফোন দেওয়া ভদ্রতা বোঝায়। কিংবা একটা মানুষকে আপনি দুইবার ফোন করাকে স্মার্ট মানুষ হিসাবে আমরা প্রমাণ করতে পারি। আপনি একাধিকবার ফোন না করে দুইবার ফোন করলেন, দেখেন সে মানুষটাকে আপনাকে ফোন ব্যাক করছে কিনা। অবশ্যই সে তার ব্যস্ততা শেষ করে আপনাকে ফোন ব্যাক করবে। আর যদি না করে, আপনি অন্তত পক্ষে 10 মিনিট পরে তাকে আবার ফোন করেন, তাহলে বুঝতে পারবেন যে সে আপনার ফোন ধরলো কি না ধরলো, এবং সে কাজে ছিল কিনা। এবং যখন ধরলো, আপনি যদি দুইবার ফোন দিয়ে থাকেন, তাহলে অবশ্যই ফোন রিসিভ করার পরই তাকে সম্বোধন করে এবং শেষ মুহূর্তে আবারও দুঃখিত বলা প্রয়োজন যে আপনি দুইবার তাকে ফোন দিয়ে বিরক্ত করছেন। সো আমার কথা হচ্ছে এটাই, আমরা যেহেতু এখন আমরা যে প্রজন্মে বসবাস করছি, আমরা অনেকবার ফোন করি, অনেক প্রয়োজনে সবসময় এই ফোনটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই। সো আমার মনে হয় এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি, তা অবশ্যই আমরা নিজেকে স্মার্ট মানুষ হিসেবে প্রমাণ করতে পারবো, এবং আরেকজনের কাছে আমরা বিরক্তিকর হব না। দেখা যাবে যে আপনি যদি বারবার ফোন করেন, তাহলে ইচ্ছা করে অনেকটা সময় সে আর ফোন ধরবে না, মনে করবে আমি একটা কাজে আছি, কিন্তু তারপরে ফোন দিচ্ছে, বিরক্ত করছে। সো একটা সময় দেখা যাবে সে আপনাকে আর আগের চোখে বা সম্মানের চোখে দেখবে না, বিরক্ত ফিল করবে আপনার প্রতি। তো চলুন আজকে থেকে আমরা এই কাজটি করি, যে আমরা একজন মানুষকে দুইবারের বেশি ফোন করব না। যদি সে রিসিভ না করে, আমরা তাকে ফোন করব, যদি রিসিভ না করে আমরা আরেকবার ফোন করব, তারপরে আমরা লম্বা সময় ব্রেক নিয়ে, বিরতি নিয়ে, তারপর আবার আমরা তাকে ফোন করব। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, এই কথাগুলো বলার জন্যই। আশা করছি সবাই ভালো লাগবে এবং সবাই মূলত এই ভিডিও থেকে উপকৃত হবে। এই বলে আমি ভিডিও শেষ করব। আমাদের চ্যানেলে আবার নতুন ভিডিও আসবে, ততদিন পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন, ভালো থাকুন, ভালোবাসা রাখুন। ধন্যবাদ সবাইকে।